ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। নদী তীরবর্তী এলাকার মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন। গত ২০ দিনে চরঝাউকান্দা ইউনিয়নের ৫টি পরিবারের ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে আরও অনেক পরিবার। স্থানীয়রা অভিযোগ করছেন, পদ্মা নদীতে অব্যাহতভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের কারণে নদীর তলদেশ গভীর হয়ে যাচ্ছে, যার ফলে নদীর তীরবর্তী বসতি ও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে বালু উত্তোলনে লাভবান হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র, আর সর্বস্ব হারাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বর্ষা এলেই পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নেয়। প্রতি বছর বর্ষা মৌসুমে চরভদ্রাসনের পদ্মা তীরবর্তী কয়েক হাজার মানুষ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটান। এবারও তার ব্যতিক্রম নয়। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান, গত ২০ দিনে এই ইউনিয়নের অন্তত ৫টি পরিবারের ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। এছাড়া আরও অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মানে কতবার ভাঙছেন? না, একবার ব্যাংকে পদ্মাটা পড়ে গেছি। হ্যাঁ, আবার ভেঙে এদিকে আসছেন? আবার ব্যাংকে মনে করেন ওই বেড়ি বান্ধে আসলে গেলে গেছি, ওখান তো মনে করেন গেছে আবার উপর। কয় ভাঙ্গা দিয়েছেন টোটালে? ৭ ভাঙ্গা। আপনার জীবনে কয়টা? সাতটা ভাঙ্গা হয়ে গেছে। তার মানে আপনার জীবনে 7টা ভাঙ্গা হয়ে গেছে। মানে আপনি কি ৭ ভাঙ্গা দিয়েছেন? এই যে আপনি অনেকবার ভাঙছে, এক্ষেত্রে আপনার সরকারের কাছে কি প্রত্যাশা? এই যে ফসলের জমি ভেঙে গেছে, আমার কথা মনে করে যেমন পদ্মা সেতু করে ওই একটা সাইড বাঁধে না, ওর মাঠা এলে বাদে যেমন এক তরণে আইলাম গেলাম সবাই ভালো হইলো, আমি নিজে মুড়ে খুঁয়ে যাবো কি। আচ্ছা, ওর মাঠা সরকারে করে দিলে পারে। ওটা তো একটা ব্রিজ হওয়ার কথা বলতেছেন, যাতে একটা ব্রিজ হয় আপনার আইসা যাইতে কাজ করতে পারেন। এইটা বাদে এই যে আপনার ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যাপারে আপনার কি প্রত্যাশা? মানে যে ফসলি জায়গাগুলো ভেঙে গেছে, আপনি বললেন ৩ বিঘা জমি কলা বাগান ভেঙে গেছে, এই ব্যাপারে আপনার কি মানে প্রত্যাশা? আপনারা কি কোনো সুযোগ সুবিধা পাইছেন সরকার থেকে? কই বোঝে তোমাকে এটা আজকে কী করে নিয়ে গেলাম, হ্যাঁ দিমু, আমাকে ভাগ্য হইলো না, অন্যের জন্য হইলো, তাই না? বাস্তব কথা যেটা, এইগুলো আমরা ভালো বুঝি, কিন্তু আমাকে খালি সোজা হলো সোজা মানুষ বুঝছেন না, ওর বগল দেওয়ার না। তার মানে আপনারা প্রত্যাশা অনুযায়ী কিছু পান নাই এ পর্যন্ত? যতবার ভাঙছে কোনো সরকার আইসে, সরকারের লোকজন আইসে কোনো সাহায্য সহযোগিতা করে নাই? এই তো আচ্ছা, তাহলে এটাই আপনি। উপজেলার অন্তত 10টি পরিবার ইতোমধ্যে ভাঙনের কারণে অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। কেউ কেউ খোলা জায়গায়, আবার কেউ ঝুঁকি নিয়ে নদী তীরে বসবাস করছে। ভাঙনের বিস্তার ঘটছে চর হরিরামপুর ইউনিয়নের সবুল্লা শিকদারের ডাঙ্গি, সদর ইউনিয়নের টিলারচর, চর ঝাউকান্দা ইউনিয়নের চর কালকিনিপুর, চর মির্জাপুর, চর তাহেরপুর, চর কল্যাণপুর ও দিয়ারা গোপালপুর গ্রামের দিকেও। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে পদ্মার ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।